ছোট বাচ্চাকে যেমন মেহেদি পরানো খুব শখের কাজ, ঠিক তেমনি মেহেদি পরানোটা অনেক কষ্টের। কারণ তাদেরকে হাত টান করতে বললে একটু সময় হাত টান করতে গিয়ে, যেহেতু এটা বড় মানুষেরও হয়, আর ও তো ছোট মানুষ, ওকে যদি বলি যে একটু হাত টান করো, সে এমনই নড়াচড়া করে যে মেহেদির ডিজাইনটা একদমই উল্টাপাল্টা হয়ে যায়। তা আমি ওকে অনেকবার, যেহেতু ও একটু অনেক বড় হয়েছে, 4-5 বছর হবে, তো ও মেহেদি পরতে খুবই ভালোবাসে। আমি যেহেতু ওর কাছে থাকি না, তো ও যখনই সময় পায় তখনই আমাকে শুধু বলে যে আম্মা কখন মেহেদি পরায় দিবা বা কবে মেহেদি পরায় দিবা। মানে ও মেহেদি পরতে ভীষণ পছন্দ করে। তা আমি বাড়িতে যাওয়ার পর পরই ও আমাকে শুধু বলবে মেহেদি কখন পরায় দিবা, মেহেদি কখন পরায় দিবা। তবে দেখি যে মানে বাকি বাচ্চাদের মতো যে খুবই নড়াচড়া করা বা খুবই যে উশৃঙ্খল এরকম না, ও খুবই শান্তশিষ্ট। তো ওকে যদি বলা যায় যে আম্মা তুমি চুপ করে বসে থাকো, আমি তোমাকে মেহেদি পরায় দিই, ও চুপ করে বসে থাকে। কেন জানি এই দিন হচ্ছে মানে অনেকটা রাত হয়ে গেছিলো, মিনিমাম 9টা বাজার কাছাকাছি। তো যেহেতু ছোটো মানুষ, ওর খুব তাড়াতাড়ি ঘুম পায়, খুব তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস, যার কারণে ওকে আমি মেহেদি পরানোর সময় দেখতেছিলাম যে মানে চোখ বন্ধ হয়ে যাচ্ছে ওর, তাকা থাকতে পারতেছে না। তারপরেও অনেক কষ্ট করে চোখ মানে খুলে রাখছে, মানে ঘুমাচ্ছে না, যেহেতু ঘুমালে মেহেদি নষ্ট হয়ে যাবে। আর ওর মাথায় এটা খুব ভালোভাবে থাকে যে নড়ে গেলে না মেহেদি নষ্ট হয়ে যাবে, এটাও খুব ভালো বুঝে, যার কারণে ওকে যদি চুপ করে বসে থাকতে বলি চুপ করে বসে থাকে। তো ওর মানে এর এই বয়সে যে মেহেদি পরা আর এত সুন্দর করে যে বসে থাকে, এটা খুবই আমার কাছে ভালো লাগে যে ও চুপ করে বসে থাকে। এটা সত্যি, বাকি বাচ্চাদেরকে যদি মেহেদি পড়াতে বসি বা ওরই যদি বড় বোনকে মেহেদি পড়াতে বসি, ওর বড় বোন প্রচুর নড়াচড়া করে। আর ও